সো আপনারা যারা প্রোডাক্ট সম্পর্কে যাদের নলেজ আছে তারা আমাদের সালনে এসে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা হাতে নাতে দেখে সার্ভিস নিতে পারেন, আমাদের কোনো প্রবলেম নেই। এছাড়াও আমাদের যে হেয়ারের কাজগুলো হয়, হেয়ার কালার, হেয়ার রিবন্ডিং এবং ডিপ শাইনিং এর যে কাজগুলো আমাদের হয়, প্রত্যেকটা ডিপ শাইনিং রিবন্ডিং কিন্তু আমরা 100% গ্যারান্টি দিয়ে সার্ভিস দিয়ে থাকি। আপনাদের যদি প্রোডাক্ট নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে দেন অবশ্যই আপনারা এসে যখন হেয়ারে সার্ভিস নেবেন আমরা লাইভে এসে আপনাদেরকে প্রোডাক্ট দেখায় দেন আপনাদেরকে সার্ভিস দিব। আমার জন্মগত শত্রু যারা আমাকে পছন্দ করে না তারাই বাজে কালারটা ভালো হয়েছে, ওনাদের মেকআপ ভালো হয়নি, ভূতের মতো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। তো আপনি একটু আজকে আমাকে যারা বাজে কমেন্ট করে না আমার খুবই ভালো লাগে, কারণ তারা কি করবে, আমার তো ভালো কিছু পাইলেও তারা চোখে পড়ে না, আমার খারাপ লাগতেছে। তো কি হয়েছে মাঝে মাঝে দেখেন আজকে আমরা ভূত মেকওভার দিচ্ছি। অনেকে বলেন ছোট বউকে ডাইনির মতো লাগে, এই লাগে ওই লাগে, এই কারণে আজকে আমি ডাইনি সাজছি আপনাদের জন্য। যারা বলবে ডাইনির মতো লাগতেছে ঠিক আছে আমি ডাইনিস্ট, ওকে অবশ্যই। আমি আসলে ওদের কমেন্ট গুলো দেখে আমার কাছে আরো ভালো লাগে যে না আমাকে আমার পিছনে মন্তব্য করার কিছু মানুষ আছে, এটাও কিন্তু ভাগ্য লাগে, মন্তব্য করার জন্য ভাগ্য লাগে, কারণ আপনারা নিজেরটা খাইতেছেন আর আমারে নিয়ে মন্তব্য করতেছেন, বুঝছেন? ধন্যবাদ আপনাদের, অবশ্যই ধন্যবাদ। তাদেরকে বেশি বেশি ভালোবাসি যারা আমাকে মন্তব্য করেন আমার পিছনে। আপনি কিন্তু ছোট বউকে ভালো করে সাজান, কিন্তু বড় বউকে ভালো করে সাজিয়ে দিন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই অবশ্যই। আমার যে এত ভালোবাসা মানুষ আমি নিজেই জানি। বড় সতীনকে অনেক শিমু কি করতেছে জানো? শিমু বলতেছে যে আমারও যাইতে ইচ্ছা করতেছে। চলে আসো। উপরে ছোট ভাবি তোমাকে বউ রূপে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। এই তো ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ বলে না, এই তো চলে আসছে, ভালোবাসা চলে আসছে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। কতজন লাইভ আছে ওইখানে আপুর? আমার ঘুম পাচ্ছে। নাদিয়া নাদিয়া জান্নাত, অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর ভাবে, কারণ তুমি তোমার সুন্দর চোখ দিয়ে আমাকে দেখছো দেখে তোমার কাছে সুন্দর লাগতেছে। আর যারা বাজে কমেন্ট করে তারা কখনোই সুন্দর চোখ দিয়ে দেখে না, সুন্দর মন দিয়ে দেখে না, বুঝতে পারছো? একটা দৃষ্টিভঙ্গি নামটা কি জিন উদয় এখন নাম দিয়ে সমানে গল্প করছি। মেকআপ ভালো না, মেকআপ ভালো না। তুমি কি মেকআপ করে না, তুমি প্রোফাইলে একটা পিক ছাইরো, আমরা একটু দেখে কমেন্ট করব, পরে দেখব, আমি এখন সময় নাই, পরে দেখব না, আইডিটা ঘুরে আসবো না, দেখি মেকআপের ম বুঝে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক। অনেকে আবার কমেন্ট করবেন যে হাইলাইটার হাত দিয়ে বড় বড় মেকআপ আর্টিস্টরা আমরা তাদের থেকে, যেমন ব্রাশ দিয়ে দিলে হাইলাইটারটা অত ভালো ফিনিশিং আসে না, দেন হাত দিয়ে দিলে হাইলাইটারের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। সো আমরা যদি হাত দিয়ে একটা মেকআপ হাইলাইটার দিতে পারি তো ব্রাশ দিয়ে অবশ্য দিতে পারি, দেন আমরা যেটাতে কমফোর্ট ফিল করব সেটাই কিন্তু করব। এটা পাবলিক কি বলবো আই ডোন্ট কেয়ার। অবশ্যই পাবলিকের কথা কানে নিলে আপনি কখনোই আগাইতে পারবেন না, কারণ তারা কি করে জানেন, মানে কোথায় খুঁত আছে, হ্যাঁ ওইটারে মানে কোচায় কোচায় বার করে, ভালো লাগলেও ওইটারে কিভাবে খারাপ ভাবে প্রেজেন্ট করা যায় ওরা সেটাই জানে। কি কমেন্ট করছে এটা মুস্কি মুস্কি লাগে ছোটটারে, আমি অবশ্যই আচ্ছা বড় ভাবি কেউ আমার মতো দেখতে চায় কি? নাদিয়া জান্নাত কি বলছে? আপনার মতো দেখতেছে, মানে ওই যে ওর লুকে দেখতেছে। অবশ্যই ইনশাআল্লাহ, অবশ্যই পরের বার যদি ব্রাইডাল শুট করা হয় অবশ্যই আমার বড় বউকেই ব্রাইডাল লুকে দেখতে পারবেন এবং ছোটটাকে হলুদের লুকে ইনশাআল্লাহ। এটা প্রথমবার তো, যে আমাদেরকে ব্রাইডাল লুক দিবেন অবশ্যই আমাকে ব্রাইডাল লুক দিবেন, আমি বর্ষাদিনকে চোখ এত ছোট, আমার এই লুকে আমার অনেক ভালো লাগছে। আমার তো ভুল করে আমার বড় বউকে কিন্তু আজকে টিয়া পাখির মতো লাগতেছে। তো ছোট বউকে ভূতের মতো লাগতেছে, দেখছো তোমার বউটারে সবাই পছায়া লাইতাছে। আচ্ছা এর উদ্দেশ্যে কিছু কম। আচ্ছা, জ্বলতাছে তারা হয়তো। আরিয়া ইসলাম নামের একজন লেখছে যে অনেক দারুণ, তারপরে খুব সুন্দর, অনেক অনেক ভালো ভালো কমেন্ট করতেছে। আমরা বাজে কমেন্ট গুলো না দেখি, হ্যাঁ ভালো কমেন্ট গুলো না। কমেন্টে কাম না দেই, কারণ সবাই সমান না, সবার রুচিও সমান না, ঠিক আছে? যে
ইউটিউবে 300+ আর এখানে 200+। প্লাস মানে 1000। অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ধন্যবাদ। কমেন্ট হ্যাঁ পূর্ণিমা ভাবি তুমি আমার কমেন্ট পড়ছো, এর জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট পড়ে, আমাকে যারা ভালোবাসে আমি তাদের কমেন্ট পড়ি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমিনুল নামের একজন ভাই লেখছে যে আপু সেই সেই সুন্দর লাগতেছে, আপনাদের ভাইকেও সাজিয়ে দেখো। অবশ্যই ইনশাআল্লাহ কখনো আমার হাজবেন্ড ভাষায় ফেলছে বলবেন যে আমি তোমাকে ভালোবাসি বলে আমার কথাটি বলেছি। অবশ্যই যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই ভালো কমেন্ট করবে। আচ্ছা, যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তারা একটা কাজ করতে পারেন, আমাদের লাইভগুলা আপনারা একটু লাইক করে দিতে পারেন, শেয়ার এবং কমেন্ট করতে পারেন বেশি বেশি, যাতে করে সবাই আমাদের লাইভগুলো দেখতে পারে। দেখা আমার খায়রান সুন্দরীরে দেখাই না, এই দেখেন, দেখছেন, এই হচ্ছে আমাদের ঘরের খায়রান সুন্দরী। আর আমি জানি অনেকে আমার চুল নিয়ে অনেক কমেন্ট করছেন, আমার চুলগুলো এমনিতে ছোট, মানে ছোট না, আমার চুলগুলো বড় ছিল, কিন্তু চুল পয়লা যা দেখে কাইটে অনেক ছোট করে লাইছে। আর আমার চুলগুলো হচ্ছে নুডলসের মতো, নুডলস। হ্যাঁ, এটা আসলে আমার ম্যাগি নুডলস হ্যাঁ, স্টিক এটা আসলে আমার দোষ না, এটা আমার আল্লাহ দিছে। আমি যদি পারতাম না আমার বড় সতীনের মতো চুলগুলো সোজা করে বানাইতাম, কিন্তু আল্লাহ দিছে, এখন আমার কি করব, ঠিক না আপু? আর আল্লাহ তাআলার সৃষ্টি সর্বদাই অবশ্যই। আচ্ছা। মাশাআল্লাহ, দুইজনকে সুন্দর লাগছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ফেসবুক লাইভের উদ্দেশ্যে ইসলাম। অ্যাড্রেসটা আবার দিয়ে দাও, এখানে পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছি তো একটু অ্যাড্রেসটা দিয়ে দাও। অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি, মিরপুর 10 আইডিয়াল কলেজের স্কুলের 3 নম্বর গেটের সামনে, কলেজ। গার্লস এন্ড স্কুল এন্ড হ্যাঁ, কলেজের কলেজ। 3 নাম্বার গেটের সামনে 3 নম্বর গেটের সামনে নাবিলা বিউটি ওয়ার্ল্ড। সামিরা জিটুয়ার আই রে নাম চেঞ্জ। এখানে নাবিলা একজন আমার খুব সুন্দর একটা কমেন্ট করছে, এই কারণে হয়তো বলছি সামিরাস বিউটি ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা আজকে যে সেলুন থেকে সার্ভিস নিচ্ছি এটার নাম হচ্ছে সামিরাস বিউটি ওয়ার্ল্ড। এটা হচ্ছে মিরপুর 10-এ আইডিয়াল কলেজের সামনে, আপনারা 3 নম্বর গেটের সামনে আপনারা পেয়ে যাবেন। এবং যারা যারা চাচ্ছেন সার্ভিস নিতে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন। হয় হয় ইয়ার কারণে তুমি পূর্ণিমা ভাবিকে খুব খুব সুন্দর লাগছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর চোখ দিয়ে যারা দেখবা সবার কাছে সুন্দর লাগবে, আর যারা বাজে চোখ দিয়ে দেখবা তাদের কাছে আমি বাজে। আচ্ছা, ইউটিউব থেকে একজন বলছে যে ভাইয়া ফেসবুকে আপনার আইডির নাম কি, উনি হয়তো আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনি একটা কাজ করতে পারেন, আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আইডি এবং ইউটিউব চ্যানেল সব আমরা একই নামে ব্যবহার করছি। আপনারা ইউটিউবে যে নামটা দিয়ে দেওয়া আছে ওই নামে আপনি ফেসবুকে যে সার্চ দিলে আমাদের আইডিটা পেয়ে যাবেন বা পেজটা পেয়ে যাবেন। পূর্ণিমা ভাবিকে খুব খুব সুন্দর লাগছে। ও, actually, ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, আপনাদের বাচ্চা কই? আমাদের বাচ্চা আসলে বাসায় রেখেছি আমার ননদের কাছে। বাচ্চা খুব ডিস্টার্ব করে, এই যে এত সুন্দর করে সাজতেছে দেখতেছেন না, এটা হইতো না কখনোই আমাদের যে বাচ্চা। এই কারণে বাচ্চাটা রেখে আসা হয়েছে। আমার একটা প্রশ্ন, আচ্ছা দেখবে এটা, আচ্ছা বড় বউ ছোট বউকে তো খুব রাগ কি? আচ্ছা বড়, হ্যাঁ ছোট বউয়ের তো খুব রাগ, এই বড় ছোট বউয়ের খুব রাগ। আমার রাগ আছে দেখে কিন্তু আপনারা এত কমেন্ট করতে পারেন আমার এই নিয়ে। আমি যদি না রাখতাম আপনারা কমেন্ট করে ওরা দুরা কারে গালি দিতেন। অনেকে আছে যারা আমার রাগটাকে অনেক পছন্দ করে। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো শুট করছি এবং ওগুলো আমাদের পেজে আমরা আপলোড দিব, চ্যানেলে এবং আইডিতে। ইনশাআল্লাহ আরো সুন্দর লাগবে যখন শাড়ি পরবে, তারপর হচ্ছে ফুলের গহনা পরবে, তখন আরো বেশি সুন্দর লাগবে। পড়ো, কমেন্ট করো, কমেন্ট না। আচ্ছা বাজে কমেন্ট আসছে এটা বললাম না। বাজে কমেন্ট করো না। আচ্ছা, এঞ্জেল কুইন লেখছে যে ভাইয়া আমার রিপ্লাই দাও। দেখেন কিরকম দেখা যাচ্ছে, একটু কমেন্টে জানান তো। যারা বেশি আমাকে বেশি বেশি কমেন্ট ভালোবাসে। করেন, হ্যাঁ, যারা আমার- আমার দিনকে ভালোবাসেন বেশি বেশি সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমার বড় বউয়ের লুকটা কিন্তু প্রায় শেষের কাছাকাছি, তো আপনারা দেখতে থাকেন তাকে কেমন দেখা যায়। ছোট বউকে তো দেখতে পারতেছেন, অলরেডি বউ সাইজে দাঁড়ায় আছে। এই যে ছোট বউ, তো হাই দিয়ে দাও। ফেসবুকের অনেক লোক, ফেসবুকে ইউটিউবে 400+ হয়ে গেছে। এবং আমার বড় সতীনকে কেমন লাগতেছে
অবশ্যই জানাতে ভুলবেন না। হ্যাঁ। আর আমাদের এই যে ফটোশুট গুলো আপনারা দেখতে পারবেন। আপুর পেজটার নামটা আমি ভুলে গেছি। সামিরাস বিউটি ওয়ার্ল্ড। বড় বউ কি ব্রাইডাল সাজ দেবে না? অবশ্যই, অবশ্যই। ইনশাআল্লাহ। ওনার চুলগুলা করো, আমি হচ্ছে না, আমার যদিও কাজা হয়েছে আমি খরচটা করে নিই, চুলটা একটু করো। আচ্ছা, চুলটা একটু কাট। আচ্ছা আচ্ছা, আমরা লাইভ কন্টিনিউ করি। এই সাথে সুন্দর দেখা যাচ্ছে না? আচ্ছা, আমরা লাইভটা কন্টিনিউ আমার করি। ভাইয়া যারা দেখতেছেন, আমাকে এই লুকে কি সুন্দর লাগছে না? হ্যাঁ, এই প্রথমবার আমার ওয়াইফ, বড় ওয়াইফ, সে গায়ে হলুদের একটা সাজ নিছে। আপনারা সবাই একটু কমেন্ট করেন তাকে কেমন লাগতেছে। আর ছোট বউ কিন্তু অলরেডি বউ সাইজে বসে আছে, তো আপনারা তাকেও কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন। যারা বিশেষ করে আমাদেরকে ভালোবাসেন, যে ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে কমেন্ট চাই। এবং মানুষগুলোকে দেখতে চাই। হ্যাঁ, আমাদের ভালো যারা আমাদেরকে ভালোবাসে অনেক সুন্দর। এই যে হ্যাঁ। লিখছে, বড় বউকে এমনিতে অনেক সুন্দর লাগে, সাজলে আরো সুন্দর লাগবে। ছোট বউকে সুন্দর লাগে। ধন্যবাদ। নীল আকাশ অনেক সুন্দর একটা কমেন্ট করছে। বড় বউ ব্রাইডাল সাজবে না? হ্যাঁ, সাজবে না। সাজবে না। কি আপনাদের কার বাসা গাজীপুর? আমাদের বাসা গাজীপুর। একদিন আমাদের বাসায় আমার বাসা হচ্ছে গাজীপুর। আজকে কিন্তু আমরা গাজীপুরে গিয়েছিলাম, তবে আমাদের অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে যারা আমাদের ভিডিও দেখে। ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও। এই লাইভ থেকে সরে যাও না। আচ্ছা, আমার ওয়াইফের চুলগুলো এখন কার্লি করা হবে। আপনারা দেখতে থাকেন লাইভটা, সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যান। পেজে কি কি থাকবে? তুমি ওর কাছে যাও, ওর ব্রাইডাল কাছে যাও। পেজে কি কি থাকবে? বড় আপু, আমাদের আপু আসুক। আপু আসুক, আপু আসলে বলে দিবে, কারণ আপু ছোট আমার বউটাকে সাথে গেছে। বুড়া লাগে, কারণ ছোট বউটা বুড়া, বুঝছেন? অনেকে হয়তো বলবেন না, আমার সতীন কিন্তু অত বয়স হয় না যে না, বুড়ো আমার বলবে। বয়স হয়েছে 80, কিন্তু আল্লাহ আমার এখনো নেয়নি। দেখছেন আমার কত সুন্দর আয়ু। আচ্ছা, ছোট বউকে বুড়া বুড়া লাগার আরেকটা কারণ আছে। ছোট বউ কিন্তু বড় বউয়ের চাইতে বয়সে বড়, মিনিমাম 4 থেকে 5 বছরের বড়। 4 বছর। 4 বছর। 4 বছরের বড় আমি, বুঝছেন? সে একটু মুরব্বী মানুষ তো, সে আমারও বড়। আর অনেকে বলেন যে তুই করে কেন বলি, কারণ আমি ওর বয়সে 4 বছরের বড়, আর ও আমারে তুই বলে কারণ হচ্ছে ও আমার সম্পর্কে বড়। এই কারণে আমরা দুজন দুজনকে আমরা তুই বলে দুজন ডাকি। বান্ধবী। বান্ধবী এর জন্য তুই লাগে, বেস্ট ফ্রেন্ড এর জন্য তুই তাকে বলি। আর বোন তুই এর জন্য সম্পর্কটা তুই মানে তাকে তুই ব্যবহারটা, যেমন আমি ওরে তুই করে বলি দেখে কিন্তু আমাদের সম্পর্কটা এতটা সুন্দর। আরো বেশি মিল হয়েছে। হ্যাঁ, আগে আমরা কিন্তু ফার্স্টে কিন্তু তুই করে বলি না, ফার্স্টে ও আমারে তুমি বলতো, আমি ওরে তুমি, কিন্তু ওইখানে হয়তো কি মানে অনেকটা নার্ভাস ফিল করতাম ওরে একটা কথা বলতে, বা আমি আমারে ও একটা কথা বলতে, কিন্তু এখন আমি এটা আচ্ছা, ওর সহ কি আসতেছে ক্যামেরায়? না আসলে একটু ঘুরে না। আমরা দুজন ওই আসে না থাকলো, ওই যে একটু হেল্প করো, একটু হেল্প করো, একটু হেল্প করো ওইদিকে। আচ্ছা ওই না, পূর্ণিমা হচ্ছে ছোট বোন নাম, মানে এই যে বুড়ার নাম হচ্ছে পূর্ণিমা। বুড়ি। বুড়ি, বুড়ির নাম হচ্ছে পূর্ণিমা। আর হচ্ছে এই যে কি কয় বুড়ির পরে যেন কি কয়, হ্যাঁ, এটা হলো ছুরি। ও সুরির নাম হচ্ছে কাকুলি। আর হইলো গিয়া বডির নাম হচ্ছে নয়ন। তোমরা সবাই বুড়ার নাম হচ্ছে নয়ন। একজন ছুরি হইলে একজন আমি বডি হইলাম। দাদি, তাহলে তো আপনি দাদি? হ্যাঁ, অবশ্যই আমি দাদি। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে একটু ক্যামেরার হ্যাঁ, কাছে আসুন। এটা একটু সরো, এটা একটু ওইদিকে টান দাও। জুয়েলারিটা হ্যাঁ, জুয়েলারিটা ওইভাবে বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আসলে আবার ওকে দেখা যাবে। তুমি এটা টান দাও, এটা একটু টান দাও। আমি একটা টান দিলে আমি শেষ। আচ্ছা, আপু একটু টান দিয়ে দেন, ও যেন এখানে দাঁড়াইতে পারে। হয়ে গেছে। এই যে দেখেন, যারা এই জুয়েলারিটা নিতে চান অবশ্যই আপুর সাথে কন্টাক্ট করতে পারেন, কারণ আপু এই জুয়েলারিটা কোথা থেকে আনছে আমরা জানি না। আচ্ছা, ইউটিউবে এখন আমাদের সাথে প্রায় 650 উপরে লোক আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই চলে আসেন। হ্যাঁ, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, কেননা অনেকে আমাদের আজকের এই ব্রাইডাল লুকটা দেখতে চায়। আমার বাড়ি গাজীপুর। অবশ্যই গাজীপুরের মানুষ খুবই ভালো হয়, কিন্তু কিছু কিছু মানুষ বলে গাজীপুরের মানুষ খারাপ। আচ্ছা, অনেকে আছেন যারা আমাদের এই ব্রাইডাল লুকটার জন্য অপেক্ষা করতেছে, তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। ভিডিও দেখে বলছে আরেকটা বিয়ে করবে, আমি বলছি হাসপাতালের টিকিট কাটা আছে, অবশ্যই যদি বিয়ে করার নাম নেন হাসপাতালে পাঠাই দেন, কারণ আপনারা হচ্ছেন কি বলে যেন ভবিষ্যতে কি সন্ত্রাস, না এই লাইভে সন্ত্রাস হচ্ছে। এগুলো কি বলে যে টাকা, আরে যাই হয় হোক হোক,
তারা করুক, তারা তাদের স্বামীকে কাইটা 2 টুকরা করে লাগ, মনসে ভাজি করে এই খায় লাগ। দেখেন আমার জুয়েলারি গুলো আপনারা যারা দেখতে চাইতেছেন, এই যে এটা হচ্ছে এখানে একটু দাঁড়াও, তুমি এই সিট একটু দাঁড়াও না একটু। হ্যাঁ দেখা যায়, হ্যাঁ, এই যে হচ্ছে জুয়েলারি। এত সামনে আসা দাও, ওরে আবার ডাইকে ফেলাইতো, তুমি ওর বরাবর দাঁড়াও, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও, ওর বরাবর, শোল্ডার বরাবর দাঁড়াও এখানে আরেকটু। এখানে? হ্যাঁ এই যে হয়েছে। আচ্ছা, আচ্ছা। তাহলে সবগুলো লাইভে মোটামুটি ক্লিয়ার তুমি, তা নাহলে তো লাইভে ক্লিয়ার আসতেছ না। আচ্ছা, এখানে হয়তো লিখতে চাইছিল আপু তুমি কোন এলাকার, না? এটা এটা কি আচ্ছা, আমি এলাকার নামটা না বলি, কারণ এলাকার নামটা বলা যাবে না। টঙ্গীতে এতটুকু বলে দিই। মাশাআল্লাহ কিউট লাগছে আপু। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, কালকে কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট দিছিলাম, না, এখানে কমেন্ট দেখা যাচ্ছে। কমেন্ট দেখা যায়? তোমাদের বলো দেখা যায় না। না, আমাদের কিভাবে ভালো দেখা যায়, কারণ আপনার ভালো চোখ নাই। আচ্ছা, কালকে কিন্তু আমরা অ্যানাউন্স করছিলাম যে আজকে আমাদের একটা ব্রাইডাল শুট আছে, আমরা প্রায় কাছাকাছি, আমাদের লুকটা মোটামুটি ছোট বড় লুকটা ফাইনাল হয়েছে এবং বড় বড় লুকটা এখনো চলতেছে। তো ওর কাজটা শেষ হলেই মোটামুটি আমাদের শুট শুরু হয়ে যাবে। তুমি তা গাজীপুর কোন এলাকায় থাকো? আপনারা আমাদের পেজের উপর একটু চোখ রাখবেন, তাহলে সবগুলা ভিডিও এবং ছবিগুলো আপনারা দেখতে পারবেন। আমরা কিন্তু অনেক শুট নেব আজকে, অলরেডি আমরা অনেকগুলো শুট নিয়েছি। তো এগুলা যদি দেখতে চান তাহলে আমাদের পেজ, পাশাপাশি আমাদের বড়পুর পেজ মেনশন দেওয়া আছে সামিরাজ বিউটি ওয়ার্ল্ড, আপনারা চাইলে ওইখান থেকে দেখতে পারবেন, প্লাস সার্ভিস নিতে পারবেন এবং চাইলে এখানে এসে আপনারা সার্ভিস নিতে পারবেন। যারা যারা আপনারা আপুরে এখানে এসে সার্ভিস নিতে চান, আপনারা দেখতে পারতেছেন যে আমার 2 বউকে কতটা সুন্দর করে ওনারা সাজাইছে এবং ওনাদের হাতের কাজগুলো কত নিখুঁত এবং ভালো। আমার কাছে বড় বউকে বেশি সুন্দর লাগছে। অবশ্যই আর কোনো ফাইনাল লুক আসেনি, এতে এতটা সুন্দর লাগতেছে। ফাইনাল লুকটা আসার জন্য আপনারা একটু অপেক্ষা করেন। আমার গর্তটা বন্ধ। বড় বউ মায়াবতী চেহারা, অবশ্যই। হ্যাঁ, আজকে কিন্তু আমার বড় বউকে অনেক সুন্দর লাগতেছে, ও প্রথমবার গায়ে হলুদের সাজ নিচ্ছে এবং আপনারাও যদি ওর মতো গায়ে হলুদের সাজ নিতে চান তাহলে চলে আসবেন মিরপুর 10 আইডিয়াল কলেজের 3 নম্বর গেটের সামনে আসলে আপুদের পার্লারটা পেয়ে যাবেন। ওনাদের পার্লারের নাম হচ্ছে সামিরাজ বিউটি ওয়ার্ল্ড। আপনারা আমাদের পেজে মেনশন দেওয়া আছে ওনাদের পেজটা, আপনারা চাইলে পেজে যোগাযোগ করেও আসতে পারেন। আর যদি আমাদের কথা বলেন আইসা, বা আপনি যদি আপুকে নক দেন পেজে নক দিয়ে যদি আমাদের কথা বলেন, বা পার্লারে আইসা আমাদের কথা বলেন যে ওনাদের ভিডিও দেখে আসছি, তাহলে কিন্তু আপু অনেকটা স্যাক্রিফাইস করবে এবং অনেক রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদের কাজগুলো করে দিবে। আপনারা কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আমাদের নাম ব্যবহার করেন। তো অবশ্যই যারা আমাদের ভিডিও দেখে আসবেন, অবশ্যই আপুকে বলবেন যে আসলে আমরা ওনাদের ভিডিও দেখে আসছি, তাহলে কিন্তু আপনারা আমাদের তরফ থেকে একটা মানে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর কি। তো সবাই চলে আসবেন যারা যারা নতুন বিয়ে করছেন বা সামনে বিয়ে করতে চাচ্ছেন। হ্যাঁ বলছেন, কি কি বলছেন? বলছেন বলে ফেলেন। নিতু আক্তার কি বলছেন আমি দেখি না, ছোট কেমন লাগতেছি। দেখো কি দেখছে, ছোটটাকে রিনা খানের চেয়েও খারাপ লাগতেছে। এই আপনাদের এত বাজে মন্তব্য করেন কেন? না, আমার ভালো আচ্ছা, করো। ধন্যবাদ। রিনা খান একজন সুনামধন্য মিডিয়া অভিনেত্রী, ঠিক আছে? ওনার মতো একটা গুণী অভিনেত্রী এখন এই যুগে নাই। ওনারা আমার খুব পছন্দ, আমি মনে মনে চাইতাম যেন আমার এরকম একটা শাশুড়ি হয়। তবে ওনাকে রিনা খানের মতো দেখতে লাগলে উনি কিন্তু রিনা খানের মতো চরিত্র ক্রিয়েট করে না। তা যদি করতো তাইলে ছোট বউরে বিষ খাওয়াই আগে মেরে দিত, কারণ রিনা খানের তো অভ্যাস আগে বিষ খাওয়াই। ছোটটা না, আমার বড় হয়ে গেল। বড়টারে বলছে রিনা খানের মতো লাগতেছে, না ছোট ছোটকে তোমারে বলছে। আমি একটু ওনাকে বলেন তো কি বলবে, বড় আপু একটু এদিকে তাকান, এই যে বড় আপু একটু এদিকে তাকান। এই যে আমার লোক বড় আপুকে কিন্তু ইয়ার মতো লাগতেছে, যে হ্যাঁ, ওর ফেসটা না। ও তো পুরাই টিশার্ট। হ্যাঁ, তিশার মতো আমার বড় বড় ফেসটা কিন্তু আজকে পুরো তিশার মতো লাগতেছে। আমার বড় সাথে মানে ফেস তিশার মতো হলে কিন্তু চরিত্র তিশার মতো না। হ্যাঁ, অবশ্যই। এটা কিন্তু ঠিক বলছে। আমি কেন জানি ওনাকে এখন লাইভে বলে কি হবে জানি না, মানে আমার কাছে কেন জানি মনে হয় যে উনি ব্যক্তি হিসাবে অতটাও ভালো হইলে একে একে 2টা মানুষ এখান থেকে চলে যাইতো না, উনি থেকে যায়, বাট ওনার ছোট বড় সবাই চলে যায়। হ্যাঁ, কারণ কি ঘটনা? অবশ্যই আমার কাছে এটা নিয়ে একটু ডাউট লাগে, যার কারণে আমার কাছে মনে হয় যে উনি যতটা ফেরেশতার মতো সাজে এসে এতটা মনে হয় ফেরেশতা না। এটা নিয়ে টোল হবে আমি জানি। কিছু করার নেই, যেহেতু কারণ আমাদের পেজ থেকে পেজ যাচ্ছে, থেকে অনেক troll হবে এটা হয় নিয়ে। আপু সবসময় এর আগে ওদের মতো হবে। এর আগে ওদেরকে নিয়ে একটু কথা বলাতে কিন্তু ছোট আপুকেই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ।
আপু জানেন কিনা জানি না, এর আগে ওদেরকে নিয়ে আমরা একটা রিপ্লাই ভিডিও বানাইছি, তো আমাদেরকে একদম থ্রেড পর্যন্ত দেওয়া হয়েছে এবং আমাদের আইডি পেজ খাইয়ে দেওয়ার কথা বলছে। তোমার বাড়ি তো পাবনা। মানে ওদের যে ক্যামেরাম্যান ছিল না, ও আইসা ওইখানে কমেন্ট করছে, ওই সময়টা ওদের সমস্যা ছিল, তো একদম পুরাই থ্রেড বলতেছে আইডি উড়িয়ে দিবে, মামলা দিয়ে দিবে, অমুক তমুক। দেখা করতে পারতাম। আমি তো পাবনা সেভাবে যাওয়া হবে না এখন থেকে। না না না, জুয়েলারিটা পরে কানে দুটো আর একটু শর্ট করলে মনে হয় ভালো হইতো, বেশি লং হয়েছে, একদম কাঁধের নিচে চলে আসছে, আর একটু শর্ট, ওইখান থেকে কয়টা ফুল খুলে ফেলাইলে হয়ে যেত। বড় আপু কথা বলো, এই কথা বলো। হ্যাঁ আমি ওই যে পাবনা যাওয়ার কথা বললাম। আপু তোমরা দুইজনেই মিলেমিশে থাকো, এই দোয়াই করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার দোয়াটা আমার খুব ভালো লাগছে। আমিন আমিন আমিন। আল্লাহ যেন আমাদের সম্পর্কটা সবসময় সুন্দর রাখে। আর আমি যদি রিনা খান হইতাম না, সবার আগে আমার বড় সতীনকে আমার জীবন থেকে সরাই দিতাম। যদি আমি রিনা খান হইতাম, আমার বড় সতীন ভালো করে জানে আমি মেয়েটা কেমন, আর আমি ভালো করে জানি আমার বড় সতীন কেমন। ঠিক আছে? তো আমার ফ্যামিলির বিষয় তুমি জানবা না, তুমি আমার একজন মানুষকে দেখা কখনো জাজ করতে পারবে না যে মানুষটা কেমন। ওকে? আমার বাসা পাবনা ভাঙ্গুড়া থানা। আর হলো আরে একবার বাসায় দিয়ে পরাবার বাসায় ছিল তো বললাম বেশি বেশি বললাম। আচ্ছা, ইউটিউবে এই মুহূর্তে আমাদের সাথে 500-র উপরে লোক যুক্ত আছেন, তো সবার উদ্দেশ্যে বলতেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ধৈর্য সহকারে আমাদের লাইভটা দেখার অনেক জন্য। সুন্দর লাগে। আর যারা ভালোবাসেন তারা ইউটিউবে আমাদের একটা করে লাইক করে দিয়েন আমাদের লাইভটা। আচ্ছা, আপনাদের সমস্যাটা কি আমি এই জিনিসটা বুঝি না। এত কষ্ট করে হ্যাঁ। লাইভটা দেখতেছেন কিন্তু একটা লাইক দেন না। একটা লাইক দেন আর আমাদের মানে লাইভটা একটু শেয়ার আমরা আপনারা লাইভটা এই জন্য শেয়ার করে দিবেন, কারণ আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করছি কালকে যে আমরা আজকে লাইভে আসবো, আমাদের পূর্ণিমা ফটোশুট গুলো দেখতে পারবেন। আসলে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি আপনার সুন্দর চোখে দেখছেন। আচ্ছা, কালকে আমরা আমাদের আইডি পেজ এবং চ্যানেলে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করছিলাম যে আজকে আমরা ফটোশুট করব এবং ব্রাইডাল শুট হবে, তো এই জন্য যারা যারা আমাদের এই লাইভটা পরবর্তীতে যেন দেখতে পারে, অন্যরা দেখতে পারে, এই জন্য আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি, এবং ভালোবাসার মানুষ যারা আছে তারা একটু লাইক করে দেন। বিশেষ করে আমার ফ্যামিলি যদি একটু দেখতো রে আমার অনেক ভালো লাগতো। দেখবো দেখবো আমরা ভিডিও। হ্যাঁ, আমরা ভিডিও করতেছি, দেখবো না? ফটোশুট যখন আপনি ওরা করবেন তো- তখন ওরা ওরা অবাক হয়ে যাবে যে আমার মেয়ে কত দূর। আসলে ওর ভাঙ্গুরার মেয়ে কিন্তু আমাদের পাবনার পাশাপাশি, মানে আমাদের হচ্ছে আমার নানু বাড়ি হচ্ছে ফরিদপুর থানা, ভাঙ্গুরা থানার পাশাপাশি, আর আমাদের বাড়ি হচ্ছে সাথিয়া থানার মধ্যে। আচ্ছা, একজন লেখছে বড় বউর বাড়ি পাবনা বলেই তো নিজের ঘরে খাল কেটে কুমির আনছে। বড় বউ বলে দাও। পাবনার লোক শোনেন, আমি ঢাকা শহরে 2012 থেকে আমি ঢাকায় স্টে করি, তো আমার কাছে মনে হয় যে 99% লোক ঢাকা শহরের বলেন, অন্য অন্য দেশের বলেন, গ্রামের বলেন, 99% লোক পাবনার লোককে পছন্দ করে। আমি মানে শতকরা খুব কমই শুনছি যে পাবনার লোক খুব বেশি চালাক, খুব বেশি দুরন্ত বা খুব বেশি বাজে, এটা খুব কম মানুষের মুখে শুনছি। আপনারা কি কতটুকু জানেন বা মন্তব্য করবেন আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয় যে সবাই মানে এ টু জেড মানুষ শুনলেই বলে পাবনার মানুষ অনেক সরল সোজা বা অনেক ভালো। না, ওইটা একটু খুব পাই দেওয়া যায় না। সে কখনোই খাল কেটে কুমির আনে নাই, সে খাল কেটে ইলিশ মাছ আনছে। ইলিশ মাছ আনি নেই, খাল কেটে রুই মাছ আনছি। রুই মাছ না, ইলিশ মাছ। জাতীয় মাছ বলো। জাতীয় মাছটা বলো। এই জাতীয় মাছ শেষ মাসে পাবনা। সস্তা মাছটার নাম কইলা। দেখছো, রুই মাছটা বানাইলাম, নিজের ইলিশ মনে করলাম। ছোট ভাবি, আপনাকে আমার ভালো লাগে। অনেক হ্যাঁ। ধন্যবাদ। অনেকেই ছোট ভাবিকে পছন্দ করেন, আবার অনেকে বড় ভাবিকে খাল পছন্দ করেন। কেটে সুন্দরী বউ নিয়ে এসেছি, মাছ নিয়ে আসি বুঝছেন। এগুলো হ্যাঁ, আসলে আমি খাল কেটে সুন্দরী বউ নিয়ে এসেছি। আচ্ছা, আমাদের ইউটিউবে দাঁড়া আমি একটু বলে নেই, আমাদের ইউটিউবে 700-র উপরে এখন লোক আছে লাইভে সরাসরি আমাদের সাথে যুক্ত, তো আপনারা কিন্তু কেউ লাইক দিচ্ছেন না, আমাদের ভিডিওটা একটু লাইক করে দিবেন, কারণ আমরা কালকে অ্যানাউন্সমেন্ট করছি যে আজকে আমাদের ব্রাইডাল শুটের লাইভ করব, অনেকে হয়তো দেখতে পারবে না লাইভটা, তো আপনারা শেয়ার করে দিলে পরবর্তীতে তারা দেখতে পারবে। ধন্যবাদ আপনাকে। কারণ আমরা আসলে অত প্যাচগোজ বুঝি না ভাই, অন্য অন্য দেশের মানুষের মতো অত প্যাচগোজ বুঝি না। আর এই যে আপনি আর
সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা দেখতে পারি না সেটা হচ্ছে বরিশালের লোক। আপনারা আবার বরিশাল না না আমার বরিশালে কেউ নাই, মানে আছে কিন্তু আমার তাদের সাথে আসলে পার্সোনালি কোনো সম্পর্ক নাই। সামনে যদি তো আমি না সব দেশের মানুষই পছন্দ করে, কিন্তু বরিশালে কিছু কিছু মানুষ আমার বরিশালের মানুষের ভাষাটা খুব ভালো লাগে, আর নোয়াখালীর মানুষের মুই না হ্যাঁ মই খাইছি মনু, মনু। মগো দেশ বরিশালে। এনে যদি বরিশালে যায় মোর আজকে 12টা বাজাইয়া হেলপারে ছাড়বো। আপু তো আমার বেশি সুন্দর করে পারে। যদি একটা বরিশালের লোক থাকে তাইলে আজকে মোর 12টা শেষ আপু শেষ আপুরে আজকে মই অনেক ভালো আচ্ছা, পাবনার কে কে আছেন একটু সারা দেন, যারা যারা পাবনা থেকে দেখতেছেন, কারণ আমরা যে আপুর পার্লারে আজকে আসছি ওনার বাড়িও কিন্তু পাবনা, প্লাস আমার বড় বউয়ের বাড়িও পাবনা। যারা পাবনা থেকে দেখতেছেন তারা একটা করে লাইক দিয়ে সারা দেন। আপনার কি লেখছেন মানে তোমার মেকআপটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, ওর মেকআপটা একদম ছোট নিখুঁত বউকে খুব মেকআপ। সুন্দর লাগতেছে। কিরণমালা কি বলো, এ কোনো সাধারণ মেয়ে নয়, এ হচ্ছে কিরণমালা। কিরণমালা লেবা না কেন জানি কোনো সাধারণ মেয়ে নয় লো, এ হচ্ছে কিরণমালা। এ হচ্ছে কিরণমালা। ছোট বড় 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 আসলে তো তুমি কাপড়টা শাড়িতে পরাই। হ্যাঁ তুমি তোমার শাড়িটা বার পরো। আচ্ছা, লাইভটা কি আমরা একটু ইয়ে করবো, আমি তো সিপটিপিন খুঁজছি পাই না। লাইভটা কি কাটবো? সিপটিপিনও ওখানে। যেহেতু শাড়ি পরাচ্ছে আবার আমি বাদ। এত খুশি হচ্ছে না আমার কাটতে হবে না আপুরা। এই তুমি এখানে বসো, তুমি সামনে বসো, সামনে বসো, ওইটা টান দাও, টান দিয়ে সামনে বসো, লাইভ কন্টিনিউ করো। এই আস্তে, আল্লাহ ফোন করছিল, এই একটু দেখো তো, ফোনটা ঘুরে গেছে, ফোনটা ঘুরে গেছে, দেখো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার না মানে লাইটিং এর লাগে মানে আর ফেসটা বেশি সাদা দপ্তর দেখা যাবে। আমি বরিশাল থেকে। আপু এটা কি কি বললেন? এই আপু এটা কি বললেন? হ্যাঁ আর কিন্তু খুব কষ্ট লাগছে, একজন আসছে। কষ্ট লেগে গেছে এটা বরিশালে। কিন্তু ঠিক না। মানে বরিশালের মানুষদেরকে অনেক পছন্দ করি, সব দেশে। বাংলাদেশে যারা আমাদেরকে পছন্দ করে আমরা সবাইকে পছন্দ করি, সেটা হোক বরিশাল, সেটা হোক নোয়াখালী, হোক ময়মনসিংহ, মানে আরো অনেক ডিস্ট্রিক্ট আছে, সবাইকে অনেক পছন্দ করি। আসর আজান দিয়ে দিল রে। আপনাদের বাসা পাবনা না? আমাদের বাসা পাবনা না, আমাদের হচ্ছে দেশের বাড়ি হচ্ছে পাবনা। তোমার দেশে বাড়ি পাবনা? না আমার না, মানে হচ্ছে আমি বলি নরসিংদীর মেয়ে। যারা নরসিংদীতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে নরসিংদীর মেয়ে। আর আমার জন্মস্থান হচ্ছে গাজীপুরে। আমরা কিন্তু গাজীপুরে ছোট থেকে বড় হয়েছি, আমার হাজবেন্ড এবং আমি। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে বলি যে আমার বড় বউয়ের বাড়ি হচ্ছে পাবনা, আর আজকে আমরা যেখানে ব্রাইডাল শুট নিতে আসছি এইটা এই আপুর বাড়ি হচ্ছে পাবনা, আর আমার ছোট বউয়ের বাড়ি হচ্ছে নরসিংদী কিন্তু বড় হয়েছে গাজীপুর, এবং আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা কিন্তু আমিও বড় হয়েছি গাজীপুরে। ওদের প্রতি কি মানে ক্লিয়ার একজন লেখছে এখন তো ছোটটাকে মহারানী লাগছে। আমার তুমি অনেক সুন্দর, আমার আমার আপু সাজলে অনেক সুন্দর লাগে। চুপ থাকো না রে মা। আচ্ছা একজন বলছে চুপ থাকো ছোট বউ। আচ্ছা আমি চুপ থাকলাম, আমি চুপ করে গেলাম। আচ্ছা, একজন কমেন্ট করছে যে এখনো সাজাই শেষ হয় নাই, শুট করবেন কখন? এটা আমরা একটু নাইটে শুট করব। হ্যাঁ, আমরা হচ্ছে নাইটে আমাদের শুট করব। shoot, আর আমরা কিন্তু একটা রেস্টুরেন্টও যাব, ওইখানে হ্যাঁ, ওইখানেও বসে লাগে। খাবো আর আপনাদেরকে ভিডিও দেব। আপনাদের হ্যাঁ, আপনারা যারা খাইতে পছন্দ করেন চাইলে ওই রেস্টুরেন্টে আসতে পারেন। এটা ঠিক বললেন না, বরিশালের মানুষও অনেক ভালো। এই ব্যাপারটা কিন্তু ঠিক বলেন নাই, বরিশালের মানুষ কিন্তু বরিশালের অনেক ভালো। মানুষ সব মানুষ তো খারাপ বলে নাই বরিশালের মানুষ না, না। নিজের জামাই থুইয়া নিজের সন্তান থুইয়া, ঠিক আছে, আরেক বেডের বউ আছে, গোলাপান আছে, হেরে নিয়ে জায়গা সৎকারে নিয়ে হবে। আচ্ছা, আসলে আমি এটা বলি, এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট ভাবে মানে আপুর সাথে ঘটছে, এই কারণে আপু না না থাক, কথা পার্সোনাল ম্যাটারের কথা বলে ধরেন। তবে আপু কিন্তু সবাইকে মেনশন করে বলে নাই। আপু হয়তো কিছু সংখ্যক মানুষ আছে, আসলে ভালো খারাপ তো সব দেশেই থাকে। সবাইকে বলি নাই, হ্যাঁ। সবাই তো আর সমান না, আর সবাই সমান হলে তো আর করবো না। আপনি আমার করেন না, কি করি না, কমেন্ট করি না, এই তো পড়ে দিলাম। আচ্ছা, বরিশালের সব মানুষ কিন্তু খারাপ না, প্রত্যেকটা দেশে ভালো খারাপ মানুষ আছে। তবে ওই যে কিছু সংখ্যক মানুষের জন্য পুরা ডিস্ট্রিক্টের বদনাম হয় আর কি। লাইফ কোন দেশের মানুষই খারাপ না, ঠিক আছে? জি। খারাপ আর ভালো মিলে কিন্তু দেশের মানুষ, মানে প্রত্যেকটা দেশে খারাপ ভালো দুইটাই আছে, একাধিক খারাপ থাকে না। আচ্ছা, ইউটিউব থেকে তো কোনো কমেন্ট নেওয়া হচ্ছে না। আচ্ছা, নেও না। আচ্ছা, ছোট বউ তো শ্বাসটা বেশি কিউট হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। ইউটিউব থেকে উনি কমেন্ট করছে, মোহাম্মদ রাজু, উনি লাগছে শ্বাসটা বেশি কিউট হয়েছে। একজন লাগছে এত কোনো সাধারণ মেয়ে নয় হচ্ছে কিরণ। লায়লা কিরণ লালা কটকটি। হ্যাঁ অবশ্যই আমি লায়লা কিরণ মালা কটকটি।
আচ্ছা আমার না ওরে কিন্তু একটু কিরণমালা টাইপ লাগতেছে আজকে, এটা কিন্তু বাস্তব। হ্যাঁ ধন্যবাদ। কিরণমালা লাগে অনেকেই পাগল। তো একটা সময়, হ্যাঁ একটা সময় কিরণমালা এটা নাটকটা কিন্তু অনেক জনপ্রিয় ছিল, সিরিয়াল নাটক তো বলে না ওগুলোতে। অনেক বেশি সুন্দর লাগতেছে ছোট বউকে, ধন্যবাদ। এই যে এত সুন্দর একটা কমেন্ট করছেন, পড়ে মনটা শান্তি হয়ে গেছে। মঞ্চের কাছে যদি পড়ে হইতাম উড়ে উড়ে দুটো ডানা লাগিয়ে উঠতাম। আজকের বাসায় কি করেন? আচ্ছা আমার গ্রাম থেকে একজন কমেন্ট করছে, আমার বাড়ি গাইবান্ধা। অনেক অনেক ধন্যবাদ আমার গ্রাম থেকে কমেন্ট করার জন্য। অবশ্যই আর কে কে গাইবান্ধা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। এবং আপনারা যারা, তুমি একটু কন্টিনিউ করো। যারা গাইবান্ধা থেকে কমেন্ট করতেছেন, ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এবং আমার বড় সতীনের শ্বশুর বাড়ি। আমাদের দুজনের শ্বশুর বাড়ি থেকে যারা কমেন্ট করতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ গাইবান্ধার মানুষ সচরাচর আসে না আমাদের লাইভে, খুব কমই আসে। উত্তরবঙ্গের লোকেরা অবশ্য আমাদের লাইভে খুব কম আসে। তিশা মেয়েটা আমার কাছেও ভালো লাগে না আপু, এই যে আপনার সাথে একজন একমত হয়েছে। আপনার সাথে একমত। কারণ হচ্ছে যে একটা মানুষ যদি এতটাই ভালো হইতো, তার জন্য দুইটা মানুষ চলে যেত, কখনোই যাইতো না। হয়তো সে যেহেতু সেকেন্ড, সো যেখানে যাওয়ার কথা সেকেন্ডারে, সেখানে বড় জন চলে যায়, আবার ছোটটা যায় মাঝখান থেকে, সে ঠিক আছে। হ্যাঁ, আবার মনে করেন কি আমি দেখছি যে হাজবেন্ডরা তো ছোট বউকে বেশি বেশি। হ্যাঁ, অবশ্যই। সেখানে ছোট জন চলে যায়, মেজো জন থেকে যায়। এটাই তাই নাকি? মানে আমি এটাই মিলে একজন ভালো মানুষের জন্য দুইজন মানুষ চলে গেছে। আপনাদের দুজনকে সুন্দর লাগতেছে, দুইজনকে ভালো লাগে। আচ্ছা ধন্যবাদ। ছোট বউকে অনেক সুন্দর লাগতেছে, ফেসবুক থেকে একজন কমেন্ট করছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, না আপু জানি না, অনেক অনেক ধন্যবাদ। আর আরেকজন বলতেছে যে বড় বউকে দেখার অপেক্ষায় রইলাম। আচ্ছা আমার বড় বউয়ের সাজ এখনো কমপ্লিট হয় নাই, অলরেডি কমপ্লিটের কাছাকাছি। অপেক্ষা করেন, লাইভের মাধ্যমে দেখানো হবে আমার বড় বউকে। আমার বড় বউকে লাইভের মাধ্যমে দেখানো হবে। আপনারা একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন। অনেক সুন্দর লাগতেছে, অনেক অনেক ধন্যবাদ। গাইবান্ধা থেকে দেখতেছেন, আমার শ্বশুর বাড়ির এলাকা। কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, আপনাদের কমেন্ট। আচ্ছা গাইবান্ধা থেকে আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। গাইবান্ধা থেকে দিকে আজকে অনেক লোক, মাশাআল্লাহ। গাইবান্ধার মানুষগুলোরে ইনভাইট করছি। আচ্ছা নরসিংদী থেকে কে কে আছেন একটু আমাদের লাইভে সাড়া দেন। নরসিংদী, আমার ছোট বউর বাড়ি কিন্তু নরসিংদী। যারা জানেন না তাদেরকে লাইভের মাধ্যমে জানাই দিলাম, যারা নরসিংদী থেকে দেখতেছেন। নরসিংদী। তারপরে আমি সাজি, আমার কেমন লাগতেছে ধরো, কেমন লাগতেছে না কেমন লাগতেছে। আমি কিন্তু তারপর হচ্ছে নরসিংদীর যে নাদিয়া মেকওভারের নাদিয়া আপু, যে হ্যাঁ, বাংলাদেশের উনি বর্তমান সুনামধন্য একজন মেকআপ আর্টিস্ট। আমি এট ফার্স্ট আমার মেকআপ আর্টিস্ট লাইফে আমি ওনার কাছেই ট্রেনিং করেছিলাম। দেন উনি নরসিংদীর ম্যাম, ওনাকে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আর নাদিয়া মেকওভার এইটা মানে যারা মেকআপকে পছন্দ করে তাদের ওনাকে চিনাতে হয় না, ওনারা নর্মালি সবাই চিনে। কারণ উনি এত বড় একজন বিজনেসম্যান, দেন এত বড় একটা মেকআপ আর্টিস্ট, তারপরও একটা ব্যক্তি হিসাবে উনি এতটা ভালো যেটা বলার বাইরে। আচ্ছা ওর একটু লাইভের সামনে এতটা সুন্দর লাগতেছে কি বলবো। আচ্ছা আমি শরীয়তপুর থেকে দেখছি, শরীয়তপুর আমার ছোট বোনের বিয়ে হয়েছে, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আমার বড় সতীনে বিশ্বাস করেন এতটা সুন্দর লাগতেছে, শুধু মানে আচ্ছা সে কিন্তু অলরেডি লাইভে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, সাজ এখনো কমপ্লিট হয় নাই। হ্যাঁ এটা একটু টান দাও, এটা টান দাও, এটা এই চেয়ারটা টান দাও। হ্যাঁ হ্যাঁ দাঁড়ায় বললেই ভালো হয়। না দাঁড়ায় করলেই ভালো হয়, তুমি তাহলে কমেন্ট গুলো ভালো পড়তে পারবা। আর আপনার এখানে আসলে লাইটিং এর কারণে না মানে লাল হয়ে যায় ফেসটা। হ্যাঁ ফেসটা একটু লাল লাল লাগে, অনেক লাল দেখা যায়। আমি আমি নরসিংদী আপু, আপনার নরসিংদীর ভাষা একটুও হয় নাই। আচ্ছা না হওয়ার খুবই কারণ আছে, কারণ হচ্ছে আমি নরসিংদীতে কখনোই যাই নাই, 1 থেকে 2 বার গেছি, ওটা আমার দাদির সাথে অনেক ছোটবেলা, তো আমি অতটা পারি না। কিলা জুতির মা বালা আসুতি, বালা আসুতনি, হ্যাঁ এটা হচ্ছে নরসিংদীর ভাষা, আমি আসলে অতটা পারি না। আপনারা যারা নরসিংদীর আছে আমার একটু নরসিংদীর ভাষাটা শিখেন তো।
আচ্ছা আমাদের আমাদের লাইভে যারা আছে আমি কিন্তু তাদের কমেন্টগুলো দেখতেছি না, তুমি একটু বলে রাখবে। আচ্ছা, ছোট বউকে অনেক সুন্দর লাগতেছে সবাই। তাকে বলছি, আচ্ছা যে আপু সাজাচ্ছে তাকে বলছি, কি বলছেন বলেন? বড় বউকে বেশি সুন্দর লাগতেছে, ছোট বউকে। হ্যাঁ অবশ্যই, ওর লুকটা এখনো শেষ হয় নাই, শেষ হইলে আপনারা ফাইনাল লুকটা দেখতে পারবেন, তখন কমেন্ট করে জানাইতে পারবেন যে কাকে বেশি সুন্দর লাগতেছে। তো ফাইনাল লুকটা দেখার জন্য অবশ্যই আমাদের লাইভে যুক্ত থাকেন এবং লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন, এবং যারা আমাদেরকে ভালোবাসেন তারা একটা করে লাইক দিয়ে দেন। এবং মাশাআল্লাহ তাবারাকার রহমান, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, আজকে কিন্তু আমার বড় বড় লুকটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, এবং হ্যাঁ আমরা নিজেরা অবাক হয়ে গেছি যে ওকে এত সুন্দর লাগতেছে। তো যারা যারা ওর ফাইনাল লুকটা দেখতে চান, আপু সাজাচ্ছে তাকে বলছি, কি বলছেন? ছোট বউকে এখানে কতজন যুক্ত আছে? এখানে 125 জন মাত্র, আচ্ছা ভালোই যুক্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, একজন লেখছে ছোট বউকে পেতনির মতো লাগতেছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। একটা ধন্যবাদ দিয়ে দাও। অনেক 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 মন থেকে ধন্যবাদ আপনাকে, কারণ খারাপ কমেন্ট লিখতেও কিন্তু কষ্ট হয়, সময় লাগে। আপনি যত কষ্ট করে কমেন্ট আমাদের পিছনে সময় ব্যয় করছে, এই জন্য তো একটা ধন্যবাদ দেওয়াই যায়। অবশ্যই। যাদের আমাকে দেখা জ্বলে তারাই তো আমাকে নিয়ে বাজে কমেন্ট করে। আচ্ছা ঠিক আছে, তুমি কমেন্ট গুলো নাও। আচ্ছা কমেন্ট আসতেছে না আজকে সারাদিনে, কমেন্ট আসতেছে না, হ্যাঁ, এখানে কমেন্ট আসতেছে। আজকে সারাদিন কিন্তু আমরা লাইভে একটু সাজাই দিও এ আপু, আম- যে আপু সাজাচ্ছে তাকে বলছি আমার বিয়েতে একটু সাজাই দিও। আচ্ছা আমাদের ভিডিওর ক্যাপশনে মেনশন করা আছে আপুর পেজটা, আপনারা চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারেন। সামিরাস বিউটি ওয়ার্ল্ড, হ্যাঁ চলে আসেন মিরপুর 10 আইডিয়াল স্কুলের, আইডিয়াল কলেজ না কোটা, আয়রন মেশিন দেখে আমাদের 3 নাম্বার গেট। আপুর সাথে চাইলে আপনারা কন্টাক্ট করতে পারেন। আমাদের যতগুলো ভিডিও আপলোড হবে প্রায় ভিডিওতে আপুর পেজটা মেনশন করে দেওয়া থাকবে, আপনারা চাইলে পেজ থেকে আপুকে নক দিয়ে আসতে পারেন। আর যারা সরাসরি আসতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা মিরপুর 10-এ নেমে আপনারা আইডিয়াল কলেজের 3 নম্বর গেটের সামনে আসলে আপুর বিউটি পার্লারটা পেয়ে যাবেন। এখানে আপুর বিউটি পার্লারের নাম হচ্ছে সামিরাজ বিউটি ওয়ার্ল্ড। যে কাউকে বললে তারা দেখাই দিবে আপনাদেরকে। ধন্যবাদ আপু। তোমার ছেলে কোথায়? ছেলেটাকে আসলে বাসায় রেখে আসতে হয়েছে আমার মামাদের কাছে। আর আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগলেও কিছু করার নাই, আমার কথাই আমি মিষ্টি করার কথা বলতে পারি। আর আমার রাগ হলে কথা তো আরো চেঞ্জ হয়ে যায়, এটা তো আমার স্বাভাবিক কথা। কাকুলি ঠিক না? ঠিক আছে। আমি মাঝে মাঝে কাকুলির লগে অনেক ঝগড়া করি, কারণ আমি সেলিনা খান, আপনারা বলছেন। কাকুলি তোমার সাথে আমি কয়দিন ঝগড়া করছি একটু বললা তো? এবং তো ঝগড়া হয়নি। দেখছেন রিনা খান হইয়া ঝগড়া করতে পারি না সতীনের লগে। দুঃখ আমার এইটাই যে আমি একজন রিনা খান অথচ আমি সতীনের লগে ঝগড়া করতে পারি না। তবে তারা 200 ঝগড়া না করলেও কিন্তু আমার সাথে ঝগড়া করে। আপু বাড়িতে এসে কি সাজাই নিতে পারবেন? আপু বাড়িতে কোথায়? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? কোথায়? ঢাকার মধ্যে জি। ঢাকার মধ্যে হলে পসিবল, ঢাকার বাইরে হলে পসিবল না। আচ্ছা ঠিক আছে, আপু আমাদেরকে জানিয়ে দিছে যারা ঢাকার ভিতরে আপুকে নিতে চান তারা কিন্তু চাইলে নিতে পারবেন, কিন্তু ঢাকার বাইরে হলে আপু যাইতে পারবে না। অবশ্যই ঢাকার ভিতরে থাকলে আপুর সাথে যোগাযোগ করবেন। আমাদের পেজে ওনার পেজটা মেনশন করে দেওয়া থাকবে আমাদের ভিডিওগুলোতে, আপনারা চাইলে ওইখান থেকে যোগাযোগ করে আসতে পারবেন এবং চাইলে সরাসরি এসে আপুর সাথে দেখা করতে পারবেন মিরপুর 10-এ। হ্যাঁ আচ্ছা লাইটটা চালু থাক। আচ্ছা লাইট থাক, না না ঠিক আছে, নাহলে এটাতে আবার কম আসতেছে। আপনারা চাইলে সরাসরি এখানে আসতে পারেন মিরপুর 10-এ আইডিয়াল স্কুলের সামনে 3 নম্বর আইডিয়াল স্কুল এন্ড কলেজের 3 নম্বর বেশি থাকতে তো সাদা 3 নম্বর গেটের সামনে। আপনাদের সাথে কথা বলতে চাই, আমাদের সাথে কথা বলতে চাইলে অবশ্যই আমাদের, আচ্ছা ওটা কি বলবো যে বাইরে যে নাম্বার দেওয়া আছে ওখানে কন্টাক্ট করতে পারবেন না? হ্যাঁ আচ্ছা আমাদের না, ওটা তো স্পন্সরের জন্য। আচ্ছা যারা আমাদের সাথে কথা বলতে চান, কন্টাক্ট করতে চান, তারা চাইলে আমাদের ফেসবুকের যে পেজ আছে ওইখানে আপনারা মানে নক করতে পারেন, আমার ফোনটা একটু চার্জ লাগাও। ইনবক্সে নক করতে পারেন, আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন, এবং চাইলে আমাদের টিকটকে নক করতে পারেন। আচ্ছা আমাদের সাথে একজন পার্সোনাল ভাবে কথা বলতে চাইতেছে, ঋতু আক্তার। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলতেছি যারা আমাদের সাথে পার্সোনালি কথা বলতে চান তারা চাইলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক দিতে পারেন এবং টিকটকের ইনবক্সে নক দিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। হ্যাঁ অবশ্যই পার্সোনাল ভাবে কথা বলা হবে, সমস্যা নেই।
আমরা আসলে যারা আমাদেরকে নক দেয়, যারা আমাদেরকে নক দেয়, আমরা কিন্তু প্রত্যেকের সাথে কথা বলি। এটা যারা আমাদের সাথে কথা বলছে তারা জানে আমরা প্রত্যেকের সাথে কথা বলি। এটা একবারে দেখে গেছে। হুম। তোমাকে সে লাগতেছে সোনামণি, তোমাকে যে লাগতেছে আমার সুন্দর লাগতেছে তোমার গায়ে সেরকম মানুষের কোনো যায় না পেতনির মতো লাগতেছে কেউ আচ্ছা, এক আপু কমেন্ট করছে দুইজনে কি সাজছে, একজন সাজা কমপ্লিট আর একজন সাজতেছে। আপু ইনবক্সে নক দিলে রিপ্লাই দিবেন না তো? রিপ্লাই দিবেন তো? না না লেখছে আপু আচ্ছা, ইনবক্সে নক দিলে উনি হয়তো লিখতে ভুল করছে, তুমি রিপ্লাই দিবেন না তো? দেন না তো, রিপ্লাই দেন না তো। লেখছে দিবেন না তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চেক করবেন। আচ্ছা ঠিক আছে, আপনারটা আমরা চেক করব, কারণ আমাদেরকে অনেকেই নক দেয়, আমরা অল্প অল্প, সুন্দর লাগছে, ধন্যবাদ। যেহেতু আমরা সবার সাথে ওইভাবে কন্ট্যাক্ট করতে পারি না, তবে আমরা কিছু কিছু মানুষ সিলেক্ট করে তাদের সাথে কথা বলি। তোমার জন্য আমার মন থেকে ভালোবাসা রইল। ও হ্যাঁ, আপুর এখানে চার্জ শেষ হয়ে গেছে। আমাদের লাইভটাও শেষ আচ্ছা। করে দেন। আপু একটু হেল্প করেন না, এটা একটু ধরেন, আমি এটা দিয়ে ওর একটু শুট নেই, এটা এখানে লাগে, হ্যাঁ? এটা এখানে লাগা দিই, তাহলে আর একটু কমেন্ট করেন বেশি বেশি, আপনারা কমেন্ট না করলে আমরা পড়বোটা কি? আয়নাতে তো শো করতেছে। আমি আপনাদের ইনবক্সে আচ্ছা শো কর দেন, এখানে একটু এটা একটু মেসেজ দিছি। আসবে না কিন্তু আমাদের ইনবক্সে মেসেজ। আপু এখন তো দেখার সময় নাই, আমরা অবশ্যই ফ্রি হয়ে দেখব। কই গেল? অনেক বাবা, সুন্দর এটা যত লাগে, টাইট। ধন্যবাদ। এখানে দেন, দিয়া এখানে দেন। আপুকে অনেক অনেক ধন্যবাদ। এখান থেকে ঢুকায়, এখান থেকে হাতে দিলে আমি ছোট বউকে অনেক 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 সুন্দর, যে যাই বলুক না কেন। ও কি লেখা আছে? কই গেল কমেন্টটা? আচ্ছা লাইভগুলো কন্টিনিউ ওরা করুন। হিংসা করে এই কথা বলছে। মাশাআল্লাহ, বড় বউ অনেক সুন্দর। তোমরা কারো কথায় মন খারাপ করো না, তোমাদের আমি অনেক লাভ করি। অনেক অনেক ধন্যবাদ। এই যে একটা কমেন্ট করছে, দুজনকে সুন্দর বলছে, চলো কাউকে ছোট করে কমেন্ট করা হয় না এখানে। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, আপনাকে খুব সুন্দর লাগতেছে, ধন্যবাদ। ছোট বউকে সুন্দর লাগতেছে। ছোট আপু, বড় সতীনকে কষ্ট দিয়েন না, কিন্তু তার স্বামীর ভাগ আপনাকে দিছে। এই যে কথাটা বলছেন না, এটা আমিও বলি। তার স্বামীর ভাগটা আমারে দিছে দেখে আমি কোনোদিনও তারে কষ্ট দিতে পারবো না, কারণ আমি তো একটা মানুষ, আমার মধ্যে বিবেক বোধ আছে। বিবেকহীন মানুষ না আমি, যে আমি তারে আসলে কষ্ট দিই। কেচি নিয়ে আসো, মাথাগুলো কেটে একদম দাও, ফুল মাথাগুলো কেটে দাও, কেচি নিয়ে আসো। মাশাআল্লাহ। আচ্ছা আপু, চুল কি ছাড়া রাখবেন? একটু কার করো, হ্যাঁ, সুন্দর লাগবে। সামনে রাখি, অনেক সুন্দর। লম্বা চুল না, ফটো নাও, একটা ছবি নাও। চলো লাইভ সুন্দর তোমার কমপ্লিট হোক, ভিডিওগুলো দিয়ে নিন, কারণ অনেক যে ভিডিও করলাম মানে 3 দিনও কভার করতে পারবো না। আপু কেমন আছেন আপনারা? অনেক অনেক ভালো আছি। আমার বাড়ি ফেনী, আমি ওমান থেকে দেখতেছি, দুইজনকে অনেক সুন্দর লাগতেছে। অসংখ্য ধন্যবাদ যারা ওমান থেকে দেখতেছেন, মানে বিশেষ করে প্রবাস থেকে যারা দেখতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তো চোখ বন্ধ। আপু আমার এই সাইডে একটু স্প্রে করে দিন তো, এই যে চুলগুলো উঠে আসতেছে। আরে করবি দাদা। এই পাকিস্তান থেকে কমেন্ট করতেছে, পাকিস্তান থেকে একদম আমি পাকিস্তান একটা কথা বলি, আমার হাজবেন্ডের অনেক স্বপ্ন পাকিস্তানে Love from যাওয়া। Pakistan. ইনশাআল্লাহ আমার হাজবেন্ডের স্বপ্নটা যেন পূরণ করতে পারি। মনে হচ্ছে বড় বউ সত্যি গায়ে হলুদ। বড় বউ, তোমার মনে হচ্ছে আজকে সত্যি গায়ে হলুদ? আচ্ছা পাকিস্তান যাওয়ার কিন্তু একটা কারণ আছে। সাথে লাইভে কথা বলতে ভালোই লাগলো, ভালোই লাগলো। অনেক অনেক ধন্যবাদ। পাকিস্তানে কেন যাইতে চাই সেটা তো বললাম না। আমি পাকিস্তানে যাইতে চাই, পাকিস্তানের যে খাবারগুলো এগুলো অনেক ভালো লাগে আমার কাছে, বিশেষ করে তাদের যে ওই যে বিরিয়ানি, কাবুলি বিরিয়ানি বিখ্যাত, তো এটা আমার খাওয়ার খুব শখ। আমার হাজবেন্ডের 2টা বিয়ে করছে, সোয়াবের কাজ করছে। আমি এরকম করে পড়ি যাতে যেগুলো আমার অপছন্দ করে এগুলো যাতে বেশি করে আমার দিতে পারে, সার্ফ এক্সেল ডিটারজেন্ট দিয়ে। আমি এই কারণে এভাবে কমেন্ট করি। আচ্ছা আমি একটু সামনে দিয়ে যাই। আপু আমি নয়তো যশোর continue থেকে করো। দেখছি, ছোট বউকে অনেক সুন্দর লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ। যশোর আমরা ইনশাআল্লাহ যাব, কারণ ওইখানে আমাদের আত্মীয়র বাড়ি।
নিচ থেকে অর্ধেক মিডিল আপু তো তোমাদের নাম্বারটা কি দেবে? না তোমাদের সঙ্গে কথা বলবো। সরি নাম্বারটা দেওয়া যাবে না, ইনবক্সে নক দিও, তোমার সাথে কথা বলবো। আমার ফোনটা লাইভ শেষ করে দাও। ये सांस दिया लगे आपको कितना तो ये नहीं হ্যাঁ আপু আপনার ফোনে চার্জ নাই কিন্তু। আচ্ছা লাইভটা কি বন্ধ করা যায় না? লাইভ শেষ করে দেবা? হ্যাঁ লাইভটা শেষ করে দাও। লাইভে ভালোই লোক ছিল, আজকে অনেক অনেক সমস্যা নেই। আমার এখানে 700 প্লাস হয়ে গেছিল, 700 800 এরকম করে লোক দিয়েছিল। আজ আরেকবার কাকুলি নিয়ে লাইভ করবো না? হ্যাঁ। কাকুলি একটু শ্বাসটাও কম। এই যে আমার বড় বড় লোক, আমার কাস্টমার সব ওই পাল্লাতে যা ঢুকছে, আর লসে এলো। এই যে বন্ধ হচ্ছে তো ওই কাছ থেকে। আসসালামু আলাইকুম। তো আমরা লাইভটা আচ্ছা সবাই যে আজকে তোমার বউটারে ডাইনি কইলো, রাক্ষসী কইলো, পেতনি কইলো, তারপরে রিনা খান কইলো, কটকটি কইলো, তোমার ফিলিংসটা কেমন বলো? আসলে তারা যে কষ্ট করে কমেন্টটা করছে এটার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কি বলছে ওইটা নিয়ে আমাদের মাথায় ব্যথা নেই, বলতেই পারে। মানুষ কথা বলবে সাধারণ। একজন মানুষকে মানুষের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, সবাই সবার কাছে ভালো হতে পারে না। মনে করেন একটা এলাকায় যদি 10 জন মানুষ থাকে, 10 জনই কিন্তু আমাকে ভালোবাসে না, কেউ ভালোবাসে কেউ অপছন্দ করে, এটাই স্বাভাবিক। একটা মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না, এটা আসলে আমাদের নেচার আর কি। তো এই জন্য আসলে এটা নিয়ে কিছু বলার কিছু নেই। কারো কাছে তোমাকে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যারা ভালো মনের মানুষ তারা অবশ্যই মানুষের ভালো প্রশংসা করে, এটা আমরা সকলেই জানি। আমি আমার বিশ্বাস করব না আমার কাছে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আমার বড় বউ কিন্তু খুবই এক্সাইটেড আপনারা যারা আপনাদেরকে মানে ওর লুকটা দেখানোর জন্য ইনশাআল্লাহ মানে অনেকটাই শেষ, আর অল্প বাকি আছে, আপনারা দেখতে পারবেন একদম কাছাকাছি। তবে আমার আর সবাই বড় পুরো অপেক্ষায় বসে আছি ওনাকে দেখার জন্য। বড় পুরো আচ্ছা আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমার বড় বউয়ের ফাইনাল লুকটা আপনারা দেখতে পারবেন। তো সবাই আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, যারা আমাদের সাথে এতক্ষণ ধরে আছেন যুক্ত তাদের সবাইকে আর রিকোয়েস্ট একটু করতেছি, কষ্ট করে থাকেন আমাদের সাথে। যারা যারা দেখতে চান তারা অবশ্যই একটু কষ্ট এটা করতে হবে। ফুলা কমে গেল আচ্ছা তুমি একটু কাছে আসো তো, দেখি লাইটের পাওয়ারটা বাইরে গেল। দেখছো না আমি আসলে দেখছো তুমি আমার যাও তো, দেখছো এটা আমার ফেসের সাথে ডিটেক্টেড নাকি, মানে আমি সামনে গেলে লাইটের পাওয়ার বাইরে যাচ্ছে। হ্যাঁ আবার আসো না। দেখছো রাইট না? ঠিক বলছেন ভাইয়া, একদম ঠিক। কি ঠিক? এই যে তুমি যে কথাগুলো বললা, হ্যাঁ এইটা আসলে আমরা মানুষ তো আমিও কিন্তু সবাইকে পছন্দ করি না, আমারও ভালো খারাপ আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব ভালো খারাপের বিষয় থাকে, তো এখানে আসলে কিছু বলার নেই। অবশ্য সামনে আগাইতে গেলে ভালো ভালো কমেন্টেরও দরকার আছে, খারাপেরও দরকার আছে, লাভার্সেরও দরকার আছে, হেটার্সদেরও দরকার আছে। আমি পছন্দ করি বেশি হেটার্সদের, কারণ হেটার্সরাই আমাদেরকে উপরে উঠেছে। আসলে হেটার্স ছাড়া কিন্তু কখনো উপরে ওঠা যায় না। তো যারা আমাদেরকে ঘৃণা করেন আমরাও কিন্তু তাদেরকে ভালোবাসি। কয়েকদিন পরে আবার আপনাদের ভালোবাসা শুরু করবে, বাদ দেন ওটা আরো কয়েকদিন এটা- যারা এটা আমাদের সত্যি। বেশি বেশি ঘৃণা করে তারা বেশি বেশি করে ঘৃণা করে। এটাই আপু, মানে যারা আমি আমার ঘৃণা সব করে তাদের মেনে- জন্যই কিন্তু আমরা উপরে উঠতে পারি। তবে অনেকেই বলে যে আপু আপনাদেরকে ভালো লাগে না, ভাইয়া আপনাদেরকে ভালো লাগে না, কিন্তু সামনে বললে বলে ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান। চলো এটা সত্যি। মানে এই জিনিসটাই খুব ভালো লাগে, সামনাসামনি এ পর্যন্ত কেউ খারাপ মানে বলে না। আমি আমার এই বিজনেস লাইফে আমার বাবার বাড়ির ফ্যামিলি বলেন, শ্বশুর বাড়ির ফ্যামিলি বলেন, কোন ফ্যামিলিরও একটা ব্যক্তিরও সাপোর্ট আমি পাই নাই, ঠিক আছে? সো আমি তাদের জন্য কখনো কিন্তু ভেঙে পড়ি না। আজকে আমি যদি তাদের কথা ভেঙে পড়তাম তাহলে আজকে আমার একটা দুর্দিন, সেই দুর্দিনে আমার কিন্তু মানুষের কাছে খাবারের জন্য, আত্মীয় স্বজনের কাছে হাত পাততে হইতো দুবেলা খাবারের জন্য। সেখানে আমি নিজে কারো কাছে হাত পাতে তো দূরের কথা, আরো আমি আমার আত্মীয় স্বজনদেরকে আল্লাহর রহমতে চালাইতে পারি। সো ওই আমাকে যে নিয়ে যারা গিবত করতো তাদের কথায় যদি আমি থেমে যাইতাম, আমি এত দূর পর্যন্ত জীবনে আসতে পারতাম না। কখনোই না, মানে এটা সত্য কথা আপু। ধরেন আপনি যদি মানুষের কথায় পিছায় যান, আপনি কখনোই উপরে উঠতে পারবেন না। সো মানুষের কথায় পিছানো যাবে না, কে কি বললো এগুলো কানে নেওয়া যাবে না। আচ্ছা আমি একটু ব্যস্ত আছি, আমি আমার ওয়াইফের যে মানুষের কথা মানুষ তুমি বলবে। কাছে রেখে দিচ্ছো, আমি আসলে লাইভ বের হয়ে যাই। হ্যাঁ লাইভে পাওয়া যায়। আচ্ছা অনেকে বলতে পারেন যে আসলে আপনি কোথায় কালারটা চলে ভালো না, যাচ্ছেন। লিপস্টিকের কালারটা ভালো না কেন? আচ্ছা এটা ক্যামেরার জন্য হইতে পারে। এটা হচ্ছে নোট কালার। হ্যাঁ আমি ক্যামেরা বলছি আপুকে নোট কালার দাও। কোনোটা দিয়েই পারে না, রাখো হইছে। আসলে এটা ক্যামেরার জন্য হইতে পারে, তবে আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারতেন।
কালারটা মোটামুটি অনেক ভালো আসছে। আমরা অবশ্য বাইরে অন্য জায়গায় শুট করব, তখন হয়তো কালারটা আরো ভালো দেখতে পারবেন। এখানে লাইটের একটু প্রবলেম আছে, তো মানে ফেস ছোট বউয়ের সাথে জামাই বেস্ট বেস্ট, অবশ্যই আমাদের জামাই অনেক বেস্ট। আমাদের হচ্ছে সাত কপালের ভাগ্য যে আমরা দুজনে মানে এত সুন্দর আর এত ভালো একজন হাজবেন্ড পেয়েছি। বিশেষ করে আমি নিজের অনেক লাইক বেশি দেখো, এটা বন্ধ করে দাও। আচ্ছা, স্লো কানেকশন, অনেক স্লো আপুর এখানে। না এটাতে বেশি সমস্যা হবে না তো। আচ্ছা 56 মিনিট হয়েছে, আমরা 1 ঘন্টার একটা লাইভ নিয়ে শেষ করে দিই। আর 4 মিনিট, আচ্ছা আর 10 মিনিট, 50 মিনিট। হ্যাঁ লাস্টের দিকে আমার পেজটা দিয়েছি। হ্যাঁ লাস্টে আর অল্প বাকি আছে না? আমি এসে 12টা পড়ায় দেব। চুল হলেই শেষ না আপু? চুল ধুলে গহনাটা সেট করব। শেষ করে বলবো। হ্যাঁ গহনা সেটা হলেই শেষ। ভাইয়া দুজনে সমান ভাবে ভালোবাসবে। অবশ্যই অবশ্যই। আসলে দুজনকে যদি সমানভাবে ভালো না বাসতে পারি বা ইনসাফ না করতে পারি, তাহলে তো এই সম্পর্ক টিকবে না। আপনারা জানেন যে আসলে ইনসাফ না থাকলে একটাকেই টিকানো মুশকিল, সেখানে তো দুইটা। তো আসলে এখানে ইনসাফের একটা বড় বিষয় আছে। অনেকেই দেখবেন যে এক বউ নিয়েই দেখা গেছে দিনটা 24 ঘন্টা চুলাচুলি করে, ঠিকঠাক মতো সংসার চালাতে পারে না। আসলে তার ভিতরে ইনসাফটা কম। আপনি যদি ইনসাফ করতে পারেন, আপনি একটা কেন 4টা রাখতে পারবেন একসাথে। কারো কথায় মনে কষ্ট নেবেন না। আপনারা তিনজনে সারা জীবন যেন একসাথে থাকতে পারেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের অনেক জন্য অনেক দোয়া করবেন, আমরা যেন সবসময় এইভাবে আমিন। একসাথে থাকতে পারি এবং আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু কাজ আমরা করতে পারি এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের এই জার্নিটা মানে শেষ করতে চাই আর কি। আপনারা ভালোবাসেন দেখে কিন্তু আজকে আমরা এখানে আসতে পারছি। আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই আসতে পারতাম না। অবশ্যই আপনারা আরো বেশি ভালোবাসা দিবেন, আমরা আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেব এবং সুন্দর সুন্দর কিছু কাজ আপনাদেরকে উপহার দিব, যেগুলোতে আপনারাও উপকৃত হবেন প্লাস আমরাও উপকৃত হব। তো নতুন যারা জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার এই যে দুই বউকে যে আজকে যে ব্রাইডাল লুকটা দিছে যে আপুর যে অ্যাড্রেসটা ওটা আমরা বলে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 10-এ আপনি আইডিয়াল কলেজের 3 নম্বর গেটের সামনে আসলেই সামিরাজ বিউটি ওয়ার্ল্ড নামের মানে ব্যানার দেখতে পারবেন। ব্যানার দেখতে পারবেন, বা কাউকে জিজ্ঞেস যদি করেন যে সামিরাজ বিউটি ওয়ার্ল্ডটা কোন দিকে, যে কেউ দেখায় দিবে। এই হচ্ছে একটা বিষয়। আর যারা চাচ্ছেন যে অনলাইনে আপুর সাথে যোগাযোগ করতে, আমাদের ভিডিওতে অবশ্যই আপুর পেজটা মেনশন দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে যোগাযোগ করে এখানে আসতে পারেন এবং আপুদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার বউকে কেমন সুন্দর লাগতেছে, ছোট বউকে, এবং বড় বড় লুকটা এখনো দেখা বাকি আছে। তো ওর লুকটা অপেক্ষা করেন, অপেক্ষা অনেক করেন, সুন্দর আপনাদের হয়েছে। জন্য বড় বড় একটা টুইস্ট নিয়ে আসতেছি, হ্যাঁ। বুঝছেন? বড় লোকে দেখাটা একটা টুইস্ট। তো আসলে শ্বাসটা কেমন আমার আছে কাছে বা আমার তাদের কাজের ধরন কেমন, তারা কত ভালো সার্ভিস দেয়, এটা কিন্তু আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পেজে মানে চোখ রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল, টিকটক আইডিতে আপনারা চোখ রাখবেন। আমরা সমস্ত ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড দিব এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে কাজগুলো কেমন হয়েছে, ফিনিশিং কেমন হয়েছে। যারা কাজ সম্বন্ধে বোঝেন অবশ্যই আপনারা এই আর অল্প বাকি আছে। হ্যাঁ। আর অল্প একটু বাকি আছে। অপেক্ষা করেন আপনাদের বড় আপুর জন্য, আপনাদের ভালোবাসার প্রিয় বড় আপু। তোমার ফিলিংসটা একটু বলো তো। আমি এত সুন্দর হবো কেমন, এটা আমি বিশ্বাস করি নি। তবে অনেক সুন্দর লাগছে। আপনাদের বড় প্রিয় খুব সুন্দর একটা কথা বলছে, তার না আসলে বলতেছি, ছোট লোক সাজলে সুন্দর না, সাজলেই সুন্দর না, সাজলে কি রাখছো? ছোট বউ সাজলেই সুন্দর, না সাজলে অনেক সুন্দর। সাজলে সুন্দর মানে না সাজলে মানে দাড়ি কমে কিছু দেয় নাই, তো এই জন্য ওই যে একটা লেখা আছে না যে এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। মানে ওখানে লেখা এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। উনি নাটা আছে না পরের ওয়ার্ডের সাথে লাগাই দিয়েছে, এই জন্য উল্টা উল্টা হয়ে গেছে। তো এই কাহিনীটা এরকম ঘটছে। কথা শুনে আমার হাসি পেয়ে গেছে। মানে একটা দেওয়ালে লেখা ছিল এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। উনি কি বলছে জানো, এখানে পেশাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা। আমি তো বাদ দিয়ে এখানে পেশাব করছি। তো এই হচ্ছে ঘটনা। তো যারা একটু কমেন্ট গুলা লিখবেন, অনেকে আছে মুখে ভয়েস দিয়ে কমেন্ট করেন, তারা একটু আগে কমেন্টটা নিজে পড়বেন এবং দাড়ি কমাগুলো ঠিক করে আপনার কমেন্টটা সেভ করবেন। তাহলে হবে কি আমরা সহজে বুঝতে পারবো যে আপনারা কি লিখতেছেন। কারণ অনেক অনেক লম্বা কমেন্ট করেন, তখন কিন্তু দাড়ি কমার প্রয়োজন হয়, তা নাহলে কিন্তু এরকম সমস্যা হয় আর কি। আপু আপনি না সাজলেও অনেক সুন্দর, ধন্যবাদ।
আচ্ছা আচ্ছা, আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন এবং কেমন আছেন সবাই। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করে আচ্ছা দেব। একটু কমেন্ট করুন তো, এই 2-1 মাসের মধ্যে কার বিয়ে আছে একটু কমেন্ট করুন, তাদেরকে এখানে ইনভাইট করব। হ্যাঁ, আপনারা আপুরা এখানে চলে আসবেন। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপুকে আপুদের সাথে আপনার লিংক করে দিতে পারবো, বা আপনারা বড় বউ বেশি সুন্দর, অবশ্যই সুন্দর। হ্যাঁ, আজকে বড় বউকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। সবচাইতে বেশি সুন্দর লাগতেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। যারা আপু পেজটা খুঁজে যেটা পাবেন সুন্দর না, আছে সবাই সুন্দর। আর অবশ্যই যারা আপুর পার্লারে আসবেন বা আপুকে নক দিবেন, অবশ্যই আমাদের কথা বলবেন। আমাদের কথা বললে কিন্তু আপু আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে দিবে। বড় বউ হলুদের লুক দিচ্ছে, হ্যাঁ বড় বউ হলুদের লুক দিচ্ছে। আমার বিয়ে, ও ঋতু আক্তার আমার বিয়ে, আচ্ছা তোমাকে তো বললাম আপুর পেজে নক দাও। হ্যাঁ, আমাদের কিন্তু ভিডিওতে মেনশন করে দেওয়া আছে, পেজে নক দিতে পারেন এবং চাইলে আপুর সাথে এসে সরাসরি দেখা করতে তুমি পারেন। হলুদ, তারপর হচ্ছে বিয়ে, তারপর রিসেপশন হয়, এটা কি বলে পার্টি মেকআপ। পার্টি মেকআপ না, বৌভাত না? হ্যাঁ, বৌভাতের লুক তোমরা সব নিতে পারবা। আপুর এখানে সাজ কিন্তু অনেক সুন্দর। বামতে এক হাতে চুরি করো, লাইট চলে দেব। আচ্ছা আচ্ছা, ডান হাতে দিছেন, ঠিক আছে, বামতে। হ্যাঁ হ্যাঁ, এক হাতে ফুল দাও। আপু আপনাকে সুন্দর লাগতেছে, অনেক অনেক ধন্যবাদ। পুতুলের মতো লাগছে ছোট বউ তোমায়, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা পুতুল আসতেছে, ওয়েট আপনারা শুধু একটু ওয়েট করেন, আরেকটা পুতুল চলে আসবে আমাদের কাছে। আর যারা আমাদের ভিডিও দেখে আপুকে নক দিবেন এবং আপুর কাছে আসবেন, অবশ্যই আমাদের কথা বলবেন, তাহলে কিন্তু আপুর কাছ থেকে আপনারা একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। অন্যান্যদের থেকে যত মানে যা নেয় তার থেকে কিছু হলো আপু কমে রাখবে। অবশ্যই আমাদের কথা বলবেন যে ভাইদের আর ভিডিও আমরা দেখে এখানে আসছি। এমনিতেই কিন্তু আপু খুব কমেই সাজায়, অনেক রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে সমস্ত কাজ করতে পারবেন, মেয়েদের যা যা কাজ হয় আর কি। ইনশাআল্লাহ যাবো। হ্যাঁ ঋতু আক্তার চলে আসো হ্যাঁ। আপুর এখানে, তুমি নক দাও ইনবক্সে। হ্যাঁ, আমাদের ভিডিওতে কিন্তু মেনশন দেওয়া আছে আপুর পেজ এবং টিকটক আইডি থেকে যারা দেখবেন ওইখানেও মেনশন দেওয়া আছে। আর যদি তারপরও না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপুর পেজটা আপু কিন্তু পেজের খুব লিংকটা দিয়ে অল্প দেব। টাকায় বউ সাজায়, যে কোনো সার্ভিস আপু কিন্তু খুব অল্প টাকার মধ্যে এটা শেষ করে। আচ্ছা এটা কি রকম লাগবে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, ভালো সুন্দর লাগছে। দেখি আপু, সুন্দর। আপুর জন্য দেখতে পারতেছি না, একটু সাইড দেন তো, সুন্দর লাগছে, অবশ্যই। অনেক সুন্দর লাগছে। আচ্ছা, তুমি একটু এটা গলায় ফুল না দিয়ে এটাই দিয়ে আমি একটা শুটে দেখছি হ্যাঁ, গলার ফুল হ্যাঁ, হ্যাঁ। সোনা দিয়ে এটাই দেন, এটাই হ্যাঁ, দেন। এটাই ভালো লাগতেছে। দেখি তোমার চুলগুলো সামনে তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, অনেক সুন্দর। আজকে কিন্তু কাকুলির মুখ থেকে চোখ ফেরানো অসম্ভব। আমি ভাবতেছি comment তুমি হারাই করেন। যান নাকি আজকে। কি কইছো? তোমরা আবার হারায় না। না আমরা হারায় যাবো কই, তুমি ছাড়া আছে কি আমাদের হারা যাওয়ার মতো? আচ্ছা, আমার বড় বউ কিন্তু এখন খায় নাই। ওকে হ্যাঁ ও কিন্তু এখনো খায় নাই, কারণ হচ্ছে আমরা যখন খাই তখন টান দেন, চার্জ লাগে না। চার্জার যখন চার্জার আচ্ছা, তুমি কি একটু ক্যামেরার সামনে আসবা? কাকলে আসো তো। সবাই ওয়েট করতেছে। সবাই তোমার লুকটা আচ্ছা, দেখার জন্য wait যারা যারা এতক্ষণ ধরে ওয়েট করছেন আমার বড় বড় লুক দেখার জন্য, আমার বড় বড় কিন্তু আপনাদের মাঝে চলে আসবে এখন। এখনই চলে আসতেছে। সবাই একটু বড় সাড়া আপু, দেন। ছোট আপু, ভাইয়া এবং আপনাদের ছেলে সহ 4 জনকে অনেক ভালোবাসি, মন থেকে দোয়া করে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা চাইলে কাকুলি আসো আসো, আচ্ছা, আমার বড় বউ এখন আপনাদের এখন আপনাদের কাছে এন্ট্রি এখন নিতে কিন্তু ফাইনাল লুক হয় নাই। হ্যাঁ। তারপরে একটু আপনারা রিকোয়েস্ট করার কারণে তাকে আনতেছে আমাদের লাইভে। চুলে একটু ফুল দেওয়া বাকি আছে, ফুলটা দিয়ে নে, আসতেছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে তাকে কেমন লাগতেছে। অনেক অনেক সুন্দর লাগতেছে। ছোট বউকে বেশি সুন্দর লাগতেছে না বড় বউকে বেশি সুন্দর লাগতেছে? আমার সবাই কাছে কাকুলি বেশি ভালো লাগতেছে। কাকুলি সপ্তাহে শুনি। কাকুলি মন থেকেও সুন্দর, চেহারা থেকেও সুন্দর, না আপু সাজলেও সুন্দর লাগে। অবশ্যই বড় বউ মায়াবতী, অবশ্যই মায়াবতী। তার মধ্যে আলাদা একটা মায়া কাজ করে, যে আমার মধ্যে আমি ওরা তো মায়া দয়ালু না। বড় বড় মনটা অনেক বড়। অবশ্যই অবশ্যই। এটা এটা বাংলাদেশের কয়জন মেয়ে পারে তার হাজবেন্ডারে অন্য একটা মেয়ের কাছে দিতে?
আমি এই যে আমার দেখতেছেন না, আমি সময় এগুলা সবাই বলে এগুলো নিয়ে আসলে আর তবে আমার কিছু বড় বলে বউকে না। সবাই খুব ভালো বলে। ঠিক আছে, ছোট বউকে একটু ডাইনি কুটনি যা পারে অন্তত বুঝেন না, আমি যে বড় বড় জামাইকে এনেছি দেখে আমার বেশি পচা। আর এটা আমি বলি সত্য কথা, আমি যদি আজকে যদি কাকুলির জায়গায় আমি থাকতাম, আমি কখনোই আমার হাজবেন্ডারে দিতাম না, আঁচলে বাইন্দা রাখতাম। বেশি যাইতে কিন্তু না কাকুলির মন বড়, এই এটা হলো মানতেই কথা। হবে, এই কারণে ও আমার দিচ্ছে। আমি চাই না যে কেউ পরকালে আপু তো আশা আমাদের করতে একটা মধ্যে- গার্লফ্রেন্ড থেকে হ্যাঁ, আমাদের মাঝে কিন্তু আমাদের হ্যাঁ, আমাদের এই যে- চলে আসছে। এখানে না পারলে উনি হচ্ছে আমাদের সেই আপু যে আমাদের এই ব্রাইডাল এটা লুকটা তো দিচ্ছে না। আজকে। এই তো বড় বউ বড় বউ এরকম ready হইলো। ছয় সজন লাগে। এখানে কিন্তু পাই যে আমি এই কালে যদি না পাই পরকালে তোমার আশায় থাকবো। একদম আমি একালে দিয়ে দিছি। পাঁচটা, তো দুপুরের পরেই কাজটা ধরছি একসাথে দুইজনের আর আমাদের আসতে আজকে লেট হয়েছে। মেকওভার দেওয়া, তারপরে হচ্ছে দুপুরের পরে জহরের নামাজ, আসরের নামাজ এগুলা, আর আমি একাই মেকওভার দেই। দেন আমার হেল্পিং হ্যান্ড যারা আছে তাদের কাছে আমি মেকওভারটা হ্যান্ড ওভার করি না, কারণ হচ্ছে যে মেকওভার আপনারা তো বুঝতেই পাচ্ছেন, একটু 19 থেকে 20 হইলে আপনারাই বাজে কমেন্ট করবেন। দেন এর কারণে একটু লেট হয়ে গেছে, সমস্যা নেই, আমরা একটু নাইটেই ফটোশুট করতে চাচ্ছিলাম, যেহেতু নাইটে নাইটে সুন্দর। ফটোশুটগুলো একটু সুন্দর আসে। সো এই জন্য আমাদের একটা রেস্টুরেন্ট আমরা অলরেডি বুকিং করে ফেলেছি, ওখানে গিয়ে আমরা হচ্ছে ফটোশুট গুলো ডান করব। আর যারা যারা, আমি এই যে বরিশালের একটা আপুকে নিয়ে কথা বলছিলাম, আসলে বলতে চাই না কথাগুলা, তারপরে বলতে হয় যে একটা মানুষ যখন দেখতেছে তার বউ আছে, বাচ্চা আছে, এগুলা জানার পরও একটা মানুষ নিজের স্বামী, নিজের সন্তান, নিজের সংসার রেখে তারা অন্য একটা মানে মানুষের হাজবেন্ড নিয়ে টানাটানি বা মানে এরা এত অভিনয় করতে জানে যে সে আমরা ওই যে ওই শুটটা কিন্তু নিব। মানে একজনের হাজবেন্ডকে বিয়ে করে তার বাসায় কাজের বুয়া সেজে আসে, বিষয়টা এরকম। তো অভিনয়ের দিক দিয়ে আমি মনে করি এক্সপার্ট কিছু কিছু মেয়েরা বরিশালের। তো বরিশালের অনেক অভিনেত্রীও আছে, যেমন আমাদের অহনা আপুকে আমি খুব বেশি পছন্দ করি, নাটক করে যে অহনা আপু। তারপর আরো অনেকেই আছে, বরিশালের সেলিব্রিটিরা অনেকেই আছে, এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো যাই হোক, যে আপু ছিলেন কিছু মনে করেন না। আর আমাদের সালন হচ্ছে, আমি আবার অ্যাড্রেসটা যদি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমাদের সালন হচ্ছে মিরপুর 10 গার্লস আইডিয়াল কলেজের 3 নাম্বার গেটের সামনে, যেটাকে বলে হচ্ছে হোপ মার্কেট। হোপ মার্কেটের ফুডের গলিতে আমাদের পার্লারটা। তো যারা যারা সার্ভিস নিতে চান, ব্রাইডাল মেকওভার করতে চান বা আপু আপনাকে ধন্যবাদ। এই আমারে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমরা শুনি আমার আসবো। হ্যাঁ, এখানে আসবা কেন? এখানে আসবো কেন? ড্রেস নিয়ে যাবো। ড্রেস নিয়ে যায় ওখানে চেঞ্জ করে আপু। হ্যাঁ, ওইখানেই আছে চেঞ্জ করার ব্যবস্থা, আমাদের সমস্যা নেই। আর আমাদের এখানে কিন্তু আরেকটা অফার চলতেছে, সেটা হচ্ছে আমি কাজ করতেছিলাম তো, যার কারণে আমি কোনো সামনে এগুলো দিতে পারতেছি না। তো সেটা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি হেয়ার রিবন্ডিং এবং ডিপ শাইনিং এর উপরে হচ্ছে 50% ডিসকাউন্ট চলছে। যারা যারা মাত্র 1999 টাকায় রিবন্ডিং করতে চান মিডিয়াম হেয়ার লেন্থে, কিন্তু আমি কিন্তু বলি নাই যে কোনো হেয়ার লেন্থে, মিডিয়াম হেয়ার লেন্থের মধ্যে যারা যারা রিবন্ডিং করতে চান মাত্র 1999 টাকা। আমি আবার বলতেছি 1999 টাকায় যারা হেয়ার রিবন্ডিং করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর 3000 টাকায়, মাত্র 3499 টাকায় ডিপ শাইনিং, বোটক্স থাকতেছে 4999 টাকায়। যাদের হেয়ার কালার গুলো ড্যামেজ করে ফেলেছেন, অনেক বেশি রাফ হয়ে গেছে এবং ন্যাচারালি হেয়ার গুলো অনেক বেশি কার্লি, আপনারা যারা চাচ্ছেন এই 50% ডিসকাউন্টে আপনাদের হেয়ার গুলো সুন্দর করতে, তারা অবশ্যই যোগাযোগ করবেন সামিরাস বিউটি ওয়ার্ল্ডে। পরবর্তী লাইভে আবার দেখা হবে আপনাদের সাথে। এই মুহূর্তে এই লাইভটা এখানে শেষ করতেছি, কারণ ব্রাইডাল শুট গুলো, ব্রাইডাল মেকওভার গুলো অলরেডি ডান। দেন আমরা ফটোশুটে যাবো। আপু একটু দেখেন তো।